সালাম আলাইকুম, স্বাগত জানাই এই ভিডিওতে। বাংলাদেশের অ্যাপেস্টাইন, গোটা পৃথিবীতে লম্পটদের স্বরূপ একই, সমাধান ইসলামী অনুশাসন। ভিডিওটা শুরু করার আগে অনুরোধ করতেছি, কান পেতে শুনেন ইউএস কংগ্রেসে কি বলতেছে। So interested in Bill and Hillary Clinton is because they're trying to distract from the fact that Donald Trump is in the Epstein files thousands and thousands of times. In those files, there's highly disturbing allegations of Donald Trump raping children, of Donald Trump threatening to kill children. So I encourage your press to go look at these allegations, and I'm highly disturbed that Deputy Attorney General আর শোনার দরকার নাই, এবার উচ্চারণ করছে মিস্টার ট্রাম্প সম্পর্কে। বিল ক্লিন্টনকে গ্রিলিং চলতেছে। গ্রিলিং বোঝেন তো? আগুনে সেকা, এক একটাকে ধরতেছে আর আগুনে সেকা দিচ্ছে। অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশে কি অ্যাপেস্টাইন নাই? কালকের ভিডিওতে বলছিলাম গজবের কথা। বিশ্বাস হয় আমার কথা? সারাদিন হাজারো ভিডিও দেখেন, আমিও দেখি। ফেসবুক, ইউটিউব, গুগলে, CNN, BBC, আল জাজিরা, রয়টার্স, AFP, যা যা আছে মোটামুটি সব জায়গায় নজরদারি করি, একটু একটু খবর সংগ্রহ করি। খুবই কষ্ট লাগে, লজ্জা লাগে, বিব্রত বোধ করি। কালকে বলছি আমার যে এক্স তো কিনে নিছে ইলন মাস্ক, ওখানেও একটা অ্যাকাউন্ট আছে। মানে ওটা খুব মজার একটা মানে ছোট ছোট উত্তর দিলে সাথে সাথে পৌঁছে যায় এবং ভালোই রিয়াকশন করে। তো আমি বলছি যে ইসলামের চাইতে ওরা তো আসলে ওখানে তো বেশিরভাগই খ্রিস্টান, ইহুদি, নাছারারাই। আমি যা আন্দাজ করতে পারছি ইলন মাস্কের লোক যারা, তাদের ভক্ত যারা, তারাই বেশি, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। সো কথা বলতে একটু সাবধানেই কথা বলতে হয়, অনেস্টলি। তো আমি খুব পোলাইটলি বলছি যে দেখো, ইসলামের চাইতে বেটার রাষ্ট্র ব্যবস্থা কিংবা সামাজিক ব্যবস্থা বা অনুশাসন, জীবন বিধান আর কি আছে? আমাকে ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল? উত্তর দেয় না আসলে, বরং অ্যাপ্রিসিয়েটই করে, দেখলাম যে শেষ পর্যন্ত। আমি এই নতুন প্রজন্মকে বলতেছি, এই দেশটা, শুধু এই দেশটা না, বারবার বলতেছি, বাবা চোখ কান খুলতে হবে। যদি একটা সুন্দর, সবাই তো দেখি খালি হাহুতাশ করে, আমি বিশেষ করে টিকটকে দেখি, তোমার জন্য আমার অপেক্ষা, তোমাকে সব দিলাম, তারপরও তুমি বিক্রি করলা, তারপরও আমি অপেক্ষাই করব। মানে সবারই খালি হাহুতাশ, না পাওয়ার ক্ষোভ, না পাওয়ার দুঃখ, না পাওয়ার বেদনা, জীবনের সব শেষ। বাবা, এই হতাশা, এই ফ্রাস্ট্রেশন, এই বেদনা, এই কষ্ট, এই মান অভিমান, এখান থেকে বের হতে চাইলে আমি বলছি, আমি তো বিনা পয়সায় কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমি দিচ্ছি। ওনার চাইতে দুঃখের, কষ্টের জীবন এই পৃথিবীতে আর কার ছিল? কয়জন মানুষ পৃথিবীতে আসার আগেই তার বাবাকে হারায়, 6 বছর বয়সে মাকে হারায়, 8 বছর বয়সে দাদাকে হারায়, আর তারপরে গোটা পৃথিবী তার বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তার জীবনকে থেমাই দিতে চায়, তাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে চায়। একটা অসহায় মানুষ, সহায় নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি পৃথিবীতে সবচাইতে সফল, প্রভাবশালী, জননন্দিত মহামানব, নবী, শাসক, কূটনীতিক
আপনি কোন ক্রাইটেরিয়াতে তাকে বিচার করবেন? এটা তো আপনাকে আন্দাজি বললে তো হবে না। কালকে এক ছেলে বলতেছে যে উনি তো 6 বছর মেয়েকে বিয়ে করছেন। যাই হোক, ওনার 8-9 বছর 10 বছর যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উনি বিয়ে করেছেন, তুলে আনছেন। সে সময় এদেশে 8 বছর মেয়ে প্রেগনেন্ট হয় এরকম মতো খবর আছে। সো উনি তো ধর্ষণের সেঞ্চুরি করেন নাই। আমি আরো কতগুলো রিলেভেন্ট উত্তর দিছি। ওই যে একটা ধর্ম আছে, ওদের কোনো বউ বাস বিচার আছে। ওরা বিয়ে করে এনে প্রথম রাতে বউকে দিতে হবে ঠাকুরের কাছে উদ্বোধন করার জন্য। বলছি, অনেক কথা বলছি, আর উত্তর দেয় না, চাইলেন একদম চুপ করে দিতে। উনি 10 জন স্ত্রী রেখেছেন। সেগুলো কাদেরকে কি প্রেক্ষিতে রেখেছেন? পরে তো উনি বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছে 4 জন স্ত্রী রাখা, সেটাও বলছি। ওই 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 ইতে আপনার এক্সে ওরা মানে প্রশ্ন আর কি, জাস্ট যে তুমি কি একাধিক মেয়ে বা একাধিক বিয়ে সাপোর্ট করো কিনা, বা একজন। আমি বলছি, ইসলাম তো 4টা বিয়েকে জায়েজ করছে, সেটার কারণ আছে। যেমন রিস্কি জবগুলো, সেনাবাহিনীতে জব করে পুরুষরা, সে বিবাহিত মেয়ের পুরুষ স্বামী যদি মারা যায়, তো ওই মেয়েটা যদি অন্যেরা যদি 4 বিয়ে না করতো, তাহলে মেয়ের সংখ্যা তো বেশি, কোথায় যেত? এগুলো ব্যালেন্স করতে গিয়ে এরা কি করতো? এর একটা মানবিক দিক আছে, অবশ্যই মানবিক দিক আছে, যুক্তি আছে। সে যাই হোক, সেটা আর এক প্রসঙ্গ তো বলতেছি। এটা তো ইসলাম তো বৈধ করছে, অবৈধ করে নাই। 4টা বিয়ে না করলে বরং আরো সামাজিক সমস্যা আরো বেশি হতো। যাই হোক, তো এই যে অ্যাপস্টাইনের কথা বলতেছিলাম, একদম গ্রিল করতেছে, গ্রিল। আর এই দেশে কিছু মানুষ ইসলামী দলের কথা শুনলে তাদের শরীরে চুলকানি ওঠে, চুলকানি। আবার কিছু ইসলামী ব্যক্তিত্ব ইসলামী দলও করে নামকা ওয়াস্তে, তারা দিনের কায়েম করে, দিন প্রতিষ্ঠা করে, ইসলাম প্রতিষ্ঠা করে, খেলাফত প্রতিষ্ঠা করতে করতে মুখে ফেনা উঠাই ফেলায়। মনে হয় যেন বাংলাদেশে খেলাফত আয়সা পড়ছে, হয়ে গেছে। কিন্তু তারা জীবনেও রাষ্ট্র ক্ষমতায় আসবে না, আসার মতন কোনো কার্যকলাপও নাই, চেষ্টাও নাই, কথাও নাই। দে উইল নেভার বি ইন পাওয়ার। আর তারা ইসলামের জন্য কিছু করবে না, এই দেশের জন্য কিছু করবে না, সেই মানসিকতা নাই, সেই যোগ্যতাও নাই। কিন্তু সারাদিন খালি বগর বগর করে। আর এই জামাতে ইসলাম, চরমনায়ের কথা আমি কি বলবো, এটা তো দল তো একটা দুইটাই, এই দুইটাই তো দল। তো ওনারা যা কার্যকলাপ করে, আমি একবার ভুল বলছি, আমি একবার আসলে আকর্ষিত গেছি, আমি সব জায়গায় গেছি, এটা আউট অফ মাই কিউরিসিটি, যে আসলে কি হয় এখানে। বিশ্বাস করেন, আমি যেখান থেকে যাই, ওটার নাম তালতলা, বেলতলা না তালতলা, নদী পাহাড়ে ওপারে বরিশালের। সো মোটরসাইকেলে 2 জন যায়, আমি একলাই গেলাম টাকা দিয়ে, 2 জনের টাকা একলাই দিয়ে গেলাম জহুরের সময় যেতে যেতে। গিয়ে ভাবলাম যে অজু ইস্তেঞ্জা করে নামাজ পড়বো। আমি গেলাম পেশাবখানায়, পুকুর পাড়ে, পশ্চিম দিকে ওনাদের মেইন কমপ্লেক্সের মাঠ পাড়ে। আমার দম বন্ধ হয়ে আসতেছে একদম, এত দুর্গন্ধ, এত নোংরা, এত বাজে অবস্থা, সব জায়গায় পায়খানা পেশাব। আমার ওই পুকুরের পানি মুখে নিতেও ইচ্ছা হলো না, বা ওখানে উজু করারও কোনো স্পৃহা হলো না। সাথে সাথে উইদিন মিনিট পেশাবও করি নাই। ওখান থেকে রাস্তায় এসে বের হয়ে, ওখানে মোটরসাইকেল থাকে দাঁড়ানো, সবসময় পাওয়া যায়। মোটরসাইকেল নিয়ে একদম আইসা পড়ছি বরিশালে। আইসা হোটেলে অজু গোসল করে তারপরে নামাজ পড়ছি। এটা এখন ওনাদের বদনাম হতে পারে, সুনামও হতে পারে। যাই হোক, যেই ভাষায়, যেই বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেন অন্যটা দল, আমরা তো ভাবছিলাম যে 2টা দল একত্রে মিলে একটা ভালো একটা সিস্টেমে আসবে, রাষ্ট্রটাকে একটু, আমি ব্যক্তিগতভাবে। কিন্তু মাঝখানে এমন ভাবসাব দেখাইলো। যাই হোক, আমি কোনো দল করি না, বারবার বলছি। জামাতে ইসলামের উনি খারাপ বললে আমি প্রায় বলি, উনি যেমন বেকার ভাতা দিবেন, আপনি বেকার ভাতা দিবেন কেন? আপনি এদেরকে প্রশিক্ষণ দিয়া রাষ্ট্রীয় খরচে, এখানে তো তৈরি হয়তো সব মাস্তানা প্রায় তৈরি করেন, লাঠিয়াল বাহিনী মিছিলে ইউজ করেন, স্লোগানে ইউজ করেন, দেখি তো সবসময় হয়ে আসছে এই 70 বছর যাবতীয়।
এরা যারা সুবিধা বঞ্চিত, লেখা জানে না, পড়া জানে না, বাপ মাও খরচ দিতে পারে না, যেখানে 500 টাকা পায় সেখানে দৌড়ায়, আরেক জায়গায় 500 টাকা পেলে সেখানে দৌড়ায়, আরেক জায়গায় বিরিয়ানির প্যাকেট পেলে সেখানে দৌড়ায়। এই তো এদের কাজ। কি করবে এরা? কিন্তু আপনি বেকার ভাতা দিতে চাচ্ছেন, আরেকজনের ফ্যামিলি কার্ড দেয়। কেন এইসব কেন? এই ছেলেপেলেগুলোকে যারা এবার লেখাপড়া জানে না তাদেরকেও তো হাতের কাজ করাতে পারেন। আর 6 মাস 1 বছরে কিছু তো লেখাপড়া শেখানো যায়। তো শিখাইয়া রাষ্ট্রীয় খরচে, খরচ তো বেশি হয় না বিদেশে যেতে লোক নিতে। আর রাষ্ট্র গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G যখন এগ্রিমেন্ট হয় তখন একেবারে বিনা পয়সাও যেতে পারে। ওরাও অনেক সময় টাকা দিয়ে নিয়ে যায়, কারণ দে নিড পিপল। ওদের দেশের লোক সংখ্যা নাই। একটা কথা গিয়ে বলতে গিয়ে 100টা কথা বললাম যে এই অ্যাপেস্টাইন এই বাংলাদেশে আছে, এই বোট ক্লাব ছিল না, বিভিন্ন জায়গায় ক্লাবে হোটেলে ধরা পড়ে না, বাড়িতে বেশ্যাখানা নাই, অহরহই তো ধরা পড়তেছে। তো অ্যাপেস্টাইনের বিষয় তো কংগ্রেসে জবাবদিহি করতে হবে। এর আগে মনিকা লিউনিস্কিকে একটা প্রেসিডেন্ট, বিল ক্লিন্টনের মতন একটা মানুষ, চেহারা দেখতে একদম গোলালুর মতন, গোলালু না, একদম গোলাপ ফুলের মতন, এই সংসদে ন্যাংটা করে ছাড়ছে। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে, অথচ ওর একটা সুন্দরী স্ত্রী। আমি বলছি, আমি খুব কাছ থেকে দেখছি, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত, করে সুন্দর বউ, সুন্দর ফুটফুটে মেয়ে, যেইখানে যাবে সেইখানে গিয়ে ওই কুকুরের মতন গন্ধ শুকবে। আমার নিজের অভিজ্ঞতা, মানুষের চরিত্র একবার নষ্ট হয়ে গেলে এটা আর ফিরে আসতে চায় না। ডিরেইলড একবার হয়ে গেলে এটা লাইনে উঠানো খুব মুশকিল। একটা ট্রেন যখন লাইনচ্যুত হয়ে যায়, দেখেন এখানে কত লটবহর আয়না, তারপরে সেটাকে, ইঞ্জিনটাকে তুলতে হয় ক্রেন মেরেন এনে, 2-3 ঘন্টা বিকল্প লাইন দেওয়া ট্রেন চলে, বন্ধ থাকে। তো মানুষ যখন ডিরেইলড হয়ে যায়, যাদের ঘরে কোনো সন্তান ডিরেইলড হয়ে যায়, নেশাখোর হয়ে যায়, দেখেন না মাঝে মাঝে নিজের হাতে তো সন্তানকে খুন করে ফেলে, মুক্তি চায়। এখান থেকে মুক্তির কোনো উপায় নাই। টাকার জন্য প্রত্যেক দিন জুলুম করবে, মা বাবাকে পিটাবে, আলমারি ভেঙে টাকা পয়সা নিয়ে যাবে, অত্যাচার করবে, জীবন বিপন্ন করে তোলে। এরপরেই তো বাবা মা ইচ্ছা করে মেরে ফেলে। তো দুঃখজনক, কাম্য নয়। So আমি বলতেছি এই দেশে অ্যাপেস্টাইন নাই। এই যারা বড় বড়, ওই যে বললাম তো, জামাত ইসলামের কথা বললেই তাদের গায়ে জ্বর উঠে। কি সমস্ত কথা বলে বয়স্ক লোকেরা, কি সমস্ত কথা বলে। বেটা, তুই একটা কায়েম কর দল, তুই ইসলাম কায়েম কর, তুই অমুক কায়েম করবি, তুই হেফাজত করতেছোস, কায়েম কর, দেশটাকে হেফাজত কর যদি ক্ষমতা থাকে। জামাত শফিকুর রহমানের মতন একজন মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে তার বিরুদ্ধে এইসব উৎসাহ রটানো বা তাকে সমর্থন দেওয়া, তাকে রিপোস্ট করা, মেয়েদেরকে কী সব ভাষায় কথাবার্তা বলা, নেতা নেত্রীদের, এগুলো কি মানায়? এগুলো কি শোভা পায়? মুসলিম দেশ। আর ওই যে মোল্লাদের কথা বলি, হাত পা সুইরা এদিনকার পোলা নাক দিয়া দুধ বেড়ায় এখনো, কী সব কথা বলে। আমি আল্লাহর দুনিয়ায় থাকি, আল্লাহর কথা বলি। আরে বেটা, আল্লাহর দুনিয়া তো সবাই থাকে, আমি আগেও বলছি, সবাই থাকে, সবাই খায় পরে, আল্লাহ তো সবাইকে খাওয়ায় পরে। তোরা দেশটা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছি একটু আগে যে উনি তো ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসক।